আব্বা জানরা রে, বাবা জানরা রে, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা। ওই ইব্রাহিম খলিল আমার মায়ার নবীর পরে আল্লাহর কাছে প্রিয় একজন নবী ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। বাবারে আল্লাহ বানাইলো খলিল, আর পুত্ররে বানাইলো হাবিব। আমার নবী হাবিব আর আমাদের জাতির পিতা খলিল। খলিল মানে আল্লাহরে রাজি খুশি করার জন্য কাজ করবে, আর হাবিব মানে স্বয়ং রব্বুল ইজ্জত ওয়াল জালাল রব্বুল আলামিন আল তার হাবিব আমার নবীকে খুশি করার জন্য কাজ করে। ওই হাবিবের উম্মত আমরা, হাবিবের উম্মত আর খলিলের পুত্র। মারহাবা কন, আরো জবান খুলে পড়েন মারহাবা। ওই ইব্রাহিম খলিল একবার পুনরায় যখন খানায় কাবা আবার পুনরায় নির্মাণ করা হলো, ইব্রাহিম খলিল আবার যখন পুনরায় খানায় কাবার কাজ শুরু করলেন, আমার আল্লাহর হুকুমে সাথে ছিলেন, সাথ দিতে ছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে আমার আল্লাহর কাছে দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমারে তুমি একটা নেককার সন্তান দিও। আমার আল্লাহ ইব্রাহিম খলিলের বৃদ্ধ বয়সে একজন নেককার ওলি, আল্লাহ নেককার একজন পয়গম্বরের সংবাদ দিলেন, ও ইব্রাহিম আমি তোমার এই একজন পুত্র সন্তান দান করলাম, যে সাধারণ কোনো মানুষ নয়, সে আমি আল্লাহর পয়গম্বর হবে। তার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল জাবিহুল্লাহকে আমার আল্লাহ হাদিয়া দিলেন। আব্বা জানরা রে, বাবা জানরা রে, ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা যখন আবার পুনরায় কাজ শুরু করলেন খানায় কাবার, ইসমাঈল আলাইহিস সালাম পাথরগুলি বাবার কাছে নিয়ে টেনে টেনে দেয়। কাজ শেষ হলো, আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মাওলা ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে মানুষগুলি কোনো মানুষের কাজ করলে দিন শেষে একটা নির্দিষ্ট সময় আছে, 3 ঘন্টা বা 4 ঘন্টা কাজ শেষে মজুরি পায়। ও রব্বুল আলামিন আমারে কি মজুরি দিবা না? আমার আল্লাহ কয়, ইব্রাহিম কি চাও আমার কাছে বলো। ইব্রাহিম কয়, দুনিয়ার কোনো লোভ লালসা আমার নাই গো রব্বুল আলামিন, দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি কিছু চাই না। আমি আপনার কাছে একটা জিনিস চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম কি চাও বলো। আল্লাহ আমি তোর নাম শুনছি, তাওরাত জাবুর ইনজিল কোরআনে, তাওরাত জাবুর ইনজিলের মধ্যে আমি সংবাদ পেয়েছি তোমার একজন পয়গম্বর হবে, আখিরি জামানার পয়গম্বর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী হবে গয়া ওগো রব্বুল আলামিন। আমি চাই হাদিয়া যেহেতু আমারে দিবা, আমার বংশের মধ্যে তুমি ওই নবীরে পাঠায়ো। আসতে মানি না, আরো জোরে। ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালাই, রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। চলবনি তাইলে আমার সাথে গন, ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালাই, রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়, আবার রহমাতুল লিল আলামিন। আয় হায় আইয়ুব নবীর রওজার নিচে বাবা কুদরতি এক কুয়ায় আছে, সুস্থ হলে আইয়ুব নবী পানির উসিলায়। মারহাবা কয়েন, আরো আওয়াজ দিয়া, আরো জোরে। সুস্থ হলে আইয়ুব নবী পানির উসিলায়, রহমাতুল লিল কাদেন মদিনায়, বলো না রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। বলেন ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালাই, রহমাতুল লিল আলামিন। আয় হায় নবীর প্রেমে ওয়াইস করনি, 32 দাঁত ভাঙলেন 3
নবীর প্রেমে ওয়াইজ কর। আয় হায় 32 দাঁত ভাঙলেন তিনি, নবীজির জুব্বা মোবারক উপহার সে পায়। বলো নবীজির জুব্বা মোবারক উপহার সে পায়। রহমাতুল্লিল আলামিন কাদেন মদিনায়, বলেন ইমরান নবী, আইয়ুব নবী, উমান সালালাই। রহমাতুল্লিল আলামিন মদিনায়, বলেন রহমাতুল্লিল আলামিন কাদের মোদি। আয় হায় ওমান সাগরের কাছে মা রহিমার মাজার আছে। ওমান সাগরের কাছে আয় হায় মা রহিমার মাজার আছে। নজিরবিহীন স্বামীর খেদমত দেখাইলেন মায়। মারহাবা কর। আম্মা জানরা যারা বিশেষ করে আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা শুনেন এই কথাটা যে নজিরবিহীন স্বামীর খেদমত হজরতে মা রহিমা দেখিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীর মুবারকে পোকায় ধরেছে, সমস্ত স্ত্রীরা ফালায়া চইলা গেছে, মা রহিমা বিবি রহিমা যায় নাই, স্বামীর সেবা যত্নে দিনটা কাটাইয়া দিছে। তিনারাই ছিলেন জান্নাতি। মাগো স্বামীরে কষ্ট দিবেন না, স্বামী স্ত্রীর মধ্যে স্যাক্রিফাইস করে চলবেন, একজন আরেকজনকে বুঝবেন। কখনো বাচ্চা সন্তান সম্ভবা হয়ে আপনি ফেসবুক দেখবেন না, এই সমস্ত আলতু ফালতু ভিডিও দেখবেন না। আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে যদি কোনো মায় গর্ভের মধ্যে সন্তান নিয়ে কোনো ভিডিও দেখে খারাপ যা দেখবে, তার বাচ্চা পৃথিবীতে তাই সেইটাই দুনিয়াতে আসবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য বললাম আম্মাজানদের কদমে হাত রেখে আপনারা নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, একজন অন্যজনকে বুঝবেন। স্বামী একটা কথা বলে যদি মনে করেন যে সেটা দেখতে খারাপ বা শুনতেও খারাপ, সে কাজ স্বামী যদি বাধা দেয় যাবেন না। আর যদি স্বামী ভালো কাজে বাধা দেয়, তাহলে এটা তো অবশ্যই ভালো কাজে আপনার যেতে, ভালো কাজে যেতে। স্বামী যদি নামাজে বাধা দেয়, এটা মানা যাবে? যাবে? আব্বা জানরা, বাবা জানরা, তো এই কথাটা বলি। ওমান সাগরের কাছে মা রহিমার মাজার আছে। নজিরবিহীন স্বামীর খেদমত দেখাইলেন মায়। রহমাতুল্লিল আলামিন কাদেন মদিনায়, বলেন ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালাই। রহমাতুল্লিল আলামিন কাদের মদিন, বলো না রহমাতুল্লিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা নেককার সন্তান চাইলেন। ওই ইব্রাহিম খলিল বিরুদ্ধে যখন বিবাহ তিনি করেন নাই, তিনার বিরুদ্ধে সেই নমরুদ উঠে পড়ে লাগলো। ইব্রাহিম খলিল এমন একটা যুগে ছিলেন যে তিনি গড় থেকে বের হলেই দেখতেন মানুষগুলি মূর্তির পূজা করে, যে জিনিসটাকে বানায় ওইটারে নিজেরা সেজদা করে, ওইটারে ভগবান বলে, ওইটার কাছে তারা সাহায্য চায়। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন অনর্থক, তারা নিজেরাই মাটি দ্বারা পুতুল বানায়, আবার সেটাকে তারা পূজা করে, তার কাছে তারা সাহায্য চায়, সেটা তো নিজের উপকারী করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট লাগলো। ঘর থেকে বের হলে দেখে মানুষগুলি গাছের পূজা করে, মানুষগুলি আগুনের পূজা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জানো মূর্তির পূজা করতেন। ও আব্বাজি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় টেনশনে, আমি কাকে দাওয়াত দিব একত্ববাদীর রবের, কারণ আমার বাবাই মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় কষ্ট হয়, হায়
আমি যদি মানুষগুলির একত্ববাদী রবের দাওয়াত দিই, মানুষ বলবে নিজের বাপের এই ঠিক করে নাই কি আমা গড়ে কইব। বাপেই বিশ্বাস করে না তার ধর্মের কথা, সে দিনের কথা বলে, সেই কথা তার বাবাই বিশ্বাস করে না, আমরা কি বিশ্বাস করব? ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় কষ্ট, কি করা যায়, কি করা যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ওরে জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিমের কাছে যা। আমি আল্লাহ তো নবীদেরকে বড় ভালোবাসি, আমি তো আমার বন্ধুদেরকে পৃথিবীতে পাঠাইছি শুধু আমার ইবাদত এবং আমার ইবাদতের দাওয়াত মানুষদেরকে যেন দেয়, আমি রব্বুল আলামিনের যেন মানুষদেরকে চিনায়। ওরে জিবরাইল, আমার বন্ধুর নিকট তুমি যাও, আমার বন্ধুরে যা বলো ইব্রাহিম খলিলের বলো, আমি তার খলিল উপাধি দিলাম। ও জিবরাইল, আমার বন্ধুরে যা বলো সে যেন সেটা যেটা ভালো মনে করে সেটাই করে। আমি আল্লাহ জানায় দিলাম সে যেন তার মনের বিরুদ্ধে কোনো কাজ না করে, মনটা যে কাজের কথা বলে সেইটাই যেন করে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় প্রশ্ন, আমি কিভাবে আল্লাহর একত্ববাদী রবের ইবাদতকারী মানুষদেরকে বানাতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয় আর দেখে মানুষগুলি মূর্তির পূজা করে, গাছের পূজা করে, আগুন জ্বালায় ওই আগুনের পূজা করে, আগুনের কাজে সাহায্য চায়, মূর্তির কাজে সাহায্য চায়। ইব্রাহিম আলাইহিস সালামের বড় কষ্ট, আল্লাহ তো আমারে এইসব দেখার জন্য দুনিয়াতে পাঠায় নাই, মূর্তি পূজা চাইরা যেন তাদেরকে আমি হেদায়েতের পথ দেখাইতে পারি, এই জন্য আমার আল্লাহ আমারে পাঠাইলো দুনিয়ার মধ্যে। একদিন করছে কি, ইব্রাহিম খলিল একদিন একটা মূর্তির পূজার তথা একটা মন্দিরের সামনে গিয়া দেখে অনেকগুলি পূজা, অনেকগুলি মূর্তি, যেই মূর্তির পূজা মানুষ করত সেই জামানার মানুষগুলি তথা নমরুদ সহ নমরুদের অধীনস্থ কর্মচারী যারা, যে মিশরের মানুষগুলি মূর্তির পূজা করে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মনে বড় কষ্ট নিয়ে একটা মূর্তির সামনে এক বাটি দুধ নিয়ে গেলেন। এক বাটি দুধ নিয়া মূর্তির মুখের কাছে দেয়, কয় নে খা। মূর্তি হাও করে না, আবার খাইব কেমনে, কথা কয় না। এই জন্য বলি, পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাফি জিলাফি। ইব্রাহিম আলাইহিস সালাম এক বাটি দুধ নিয়া মূর্তির সামনে, জানে তো খাইব না, তারপরে কয় খায়ালা, হাকর খায়ালা, হাক করে না আবার খায়ও না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ উঠে গেছে, রাগে হাতে একটা লাঠি মুবারক নিয়া হাত মুবারক দ্বারা এমন ভাবে মূর্তির মধ্যে আঘাত করলেন, মূর্তিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হযরত ইব্রাহিম খলিলের বাবা, তিনার বাবা আবার মূর্তি পূজা করতে গিয়া বিচার দিল নমরুদের কাছে। নমরুদের কাছে বিচার দিল, আমার ছেলে ইব্রাহিম যত মূর্তির পূজা আমরা করতাম সব মূর্তি বাইরে ভাঙ্গা লাইছে, সব মূর্তি বাইরে। নালিশ দিল বাবাই ইব্রাহিম খলিলের বিরুদ্ধে, আরো মানুষগুলি একসাথ হয়ে নমরুদের কাছে যায় নালিশ করলো, এটার বিচার, কঠিন বিচার করতে হবে। আমাদের দেবতার উপরে এইভাবে অত্যাচার করেছে ইব্রাহিম। ইব্রাহিম লাঠি দ্বারা আমাদের মূর্তিগুলিকে ভেঙে ফেলেছে, যাদেরকে আমরা দেবতা মানি। নমরুদ তার অধীনস্থ কর্মচারী পাঠাইলো, যাও গিয়া দইরা নিয়ে আসো ইব্রাহিমের। ইব্রাহিম খলিলের দইরা নিয়ে আসলেন। ইব্রাহিম খলিলের ধরে নিয়ে আসার পরে, বাবারে ইব্রাহিম খলিলের ধরে নিয়ে আসার পরে ইব্রাহিম খলিলের নমরুদে বলতেছো, ইব্রাহিম তুমি নাকি এমন এক খোদার ইবাদত করার কথা মানুষদেরকে বলো, যেই খোদারে দেখা যায় না। ও ইব্রাহিম, তুমি কি মনে করো না তোমার খোদা থেকে আমাদের খোদাই উত্তম? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না 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 না, আমার খোদা এমন খোদা যেই খোদা আমারে কথা বলার শক্তি দিয়েছে। আমার রব এমন রব যেই রবের সাথে কারো তুলনা হয় না, লা শারিকা লা, আমার রবের সাথে কারো তুলনা না।
নাই, আমার রব গোটা পৃথিবীটা নিয়ন্ত্রণ করেন। আমার রব্বুল আলামিন আপনার জবান দিয়েছে, এই জন্য আপনি কথা বলতে পারেন। আমার রব্বুল আলামিন সূর্যটা উদিত করে আবার অস্ত নিয়ে যায়, আবার দিন শেষে রাত্রের চাঁদ উদিত করে। নমরুদে কয় আমিও তো পারুম। কয় কিভাবে? নমরুদে কয় তোমার রব কি করতে জানে? প্রথম প্রশ্ন। ইব্রাহিম খলিল কয় আমার রব্বুল আলামিন সূর্যরে, আমার রব্বুল আলামিন মৃত্যু দান করতে পারে, আবার মানুষের জীবন দান করতে পারে, আবার মৃত্যু দান করে। কয় তাইলে এটা তো আমিও পারবো, এইটা তো আমিও পারবো, এটা কি বড় কোনো কাজ নাকি? এইটা তো আমিও পারবো। নমরুদে করলো কি, দুইজন লোককে একজনকে শাস্তি দিয়েছিল, মানে দুইজনই ফাঁসির আসামি। একজনের নিয়া তারে আজাদ করে দিল, মুক্তি করে দিল, আর একজনকে ফাঁসির কাস্টে তাকে কতল করা হলো। কয় দেখছে একজনের আমি মুক্ত করে দিয়েছি, জীবন দিয়েছি, আর একজনে মাইরা আলাইছি। কয় যেহেতু তাই করছেন আমার রব্বুল আলামিন, তিনি এমন রব যিনি সূর্য উঠায়, দিন শেষে আবার রাতের বেলা আকাশের মধ্যে চাঁদটা উদিত করে। তুমি যদি আমার রব এমন রব যিনি পূর্বে সূর্য উঠায় পশ্চিমে অস্ত নিয়ে যায়, তুমি যদি খোদা দাবি করো নমরুদ, তাইলে তুমি একটা কাজ করতে। কয় কি কাজ? তুমি যদি নিজের খোদা দাবি করো, আমার রব পূর্বে সূর্য উঠায়, দিন শেষে আবার পশ্চিমে সূর্য অস্ত চলে যায়, তুমি যদি এমন রব হও, তাইলে তুমি আমার রব যেহেতু পূর্বে সূর্য উঠায়, তুমি পশ্চিমে উঠায়া পূর্বে তুমি অস্ত নিয়া দেখা। আমার কথা বুঝছেন? আল্লাহ যেহেতু, আমার রব যেহেতু পূর্বে সূর্য উঠায় পশ্চিমে অস্ত যায়, তুমি যেহেতু খোদা দাবি করো নমরুদ, তাহলে তুমি সেই সূর্যটাকে পশ্চিমে উঠাও, পূর্বে অস্ত করো, পূর্বে ডুবাও। আব্বাজান আমার বাবাজান এখন তার কিছু করতে পারে না, রাগান্বিত হইয়া কয় লাকড়ি জমা প্রায় 24 মাইল, কয় মাইল? 24 মাইল এরিয়া নিয়ে আগুন ধরাইছে, প্রচন্ড আগুন। নমরুদ প্রায় 24 মাইল। 24 মাইল কি কম? অনেক বেশি। 24 মাইল অনেক বেশি। 24 মাইল জায়গা দৈর্ঘ্য এবং প্রস্থ, 24 মাইল পাশে এবং 24 মাইল লম্বায়। 24 মাইল জায়গা নিয়া ওই নমরুদে আগুন জ্বলাইছে, ইব্রাহিমের আগুনে দিব। আগুন ধরাইছে, ইব্রাহিম খলিলের আগুনে দিব। আব্বাজান ও ইব্রাহিম খলিল আমার রব্বুল আলামিনের এমন একজন নবী, তিনারে আগুনে দিব। 100 গজ গভীর থেকে আগুন, 100 গজ গভীরে গর্ত করে ওই জায়গায় লাকড়ি দিয়া প্রায় 24 মাইল দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আগুন ধরাইছে, ইব্রাহিমের আগুনে দিব। এখন এত আগুন, আগুনের তাপের জন্য আগুনের কাছে যাওয়া যায় না। এখন শয়তানে একটা কাজ করলো, কারণ শয়তানে তো মানুষের নামাজ তাইকা শয়তানি কাজের মধ্যে লাগাইতে চায়, কথা কয় না? শয়তানে একজন বৃদ্ধ মানুষের সুরত ধারণ করে নমরুদের বলল, যেহেতু ইব্রাহিমের আগুনে দিতে চান, ইব্রাহিমের আগুনে দিতে চান, তাইলে এত প্রচন্ড আগুন, আগুনের এত তাপ, ইব্রাহিমের এইভাবে আগুনে ফালানো যাবে না। একটা চড়ক গাছ নিয়া, লম্বা একটা গাছ নিয়া গুড়াইতে গুড়াইতে ইব্রাহিমের আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক, তাহলে তারে আগুনের মধ্যে খুব সহজভাবে নিক্ষেপ করতে পারবেন। এইভাবে শয়তানের পরামর্শ ক্রমে বড় একটা চড়ক গাছ আনলেন। আবার আনার পরে একদিকে ইব্রাহিম খলিলের বেদে, অপর দিকে সেই নমরুদের অধীনস্থ কর্মচারীরা মিলে ইব্রাহিম খলিলের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কিন্তু এতগুলি মানুষ মিলে অপর পাশে ইব্রাহিমের যেই চড়ক গাছের মাথায় ইব্রাহিমের বাদ দিছে, এটা আলগি দিলে মানে ওয়াসতে পারে না, আলগি দিতে পারে না।
কিভাবে ইব্রাহিম খলিলের আগুনে দিব। শয়তান এসে কয় এইভাবে যদি সারাটা জীবন পর্যন্ত হায়াত পুড়িয়ে যাবে, ইব্রাহিমের এইভাবে আগুনে ফালাইতে পারবেন না, কিয়ামত হয়ে যাবে ফালাইতে পারবেন না, এইভাবে চেষ্টা করলেও আপনাদের চেষ্টা বৃথা যাবে। তবে কি করা যাবে? তাইলে একটা কাজ করা হোক, যেই কারণে আপনারা এতগুলি মানুষও পারছেন না, যেই কারণে আপনারা ইব্রাহিমকে একা আর আপনারা এতগুলি মানুষ মিলে তারে আগুনে ফালাইতে পারছেন না, কেন জানেননি? কারণ ইব্রাহিম যেই দিকে ওই দিকে প্রায় 70,000 ফেরেশতা পা দ্বারা ধরে আছে। 70,000 ফেরেশতা, একজন নয় দুইজন নয়, 70,000 ফেরেশতা ইব্রাহিমের দিকে আছে। এই জন্য আপনারা তাদেরকে ইব্রাহিমকে আলগে দিয়ে ফালাইতে পারতেছেন না। এই জন্য আরেকটা কাজ যদি করেন তাইলে কি করা যাবে? ইব্রাহিমের যদি ফালাইতে চায় তাইলে এই জায়গার মধ্যে অনেকগুলি মহিলাদেরকে উলঙ্গ কইরা ছেড়ে দেন, কারণ ফেরেশতারা পবিত্র, তারা নাপাক কাজের মধ্যে কখনো অংশগ্রহণ করবে না। এই জায়গায় মহিলাদেরকে উলঙ্গ করে ছেড়ে দিলে ফেরেশতারা চলে যাবে, আর এই পাক দিয়ে ইব্রাহিমের আগুনে ফালাইতে পারবেন। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের বুদ্ধিটা ওই এমন। শয়তানের বুদ্ধিটা কেমন? আব্বা জান বাবা জান, ইব্রাহিম খলিলের আগুনে দিব, পরামর্শ মোতাবেক কাজ করা হলো। ইব্রাহিম খলিলের আগুনে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগলেন, এইভাবে কাজ করলেন শয়তানের পরামর্শ ক্রমে। প্রায় অনেকজন মহিলাদেরকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হলো, আর ফেরেশতারা এই জায়গা থেকে চলে গেলেন। এই জন্য ইব্রাহিম খলিলের অগ্নির মধ্যে ফালানো হলো। আব্বা জান বাবা জান, ইব্রাহিম খলিলের অন্তরে বড় কষ্ট লাগলো। আয় হায় আয় হায়, যদি পর মানুষগুলি আমার আগুনে ফালাইতো তাইলে আমার কষ্ট লাগতো না। ইব্রাহিম কয়, মাওলা ওগো মাওলা, এই জায়গার মধ্যে তো আমার নিজের বাবা ছিল, আমার বাবা আমার আগুনে সকলের সাথে অংশ নিয়ে পালাইছে, আমি আর পৃথিবীতে আমার আর সাহায্যকারী কেউ নাই, তুমি রব্বুল আলামিন, আমাকে একমাত্র সাহায্য করার মালিক, তুমি ছাড়া সাহায্য করার মালিক আমার আর কেউ নাই। ওগো মাওলা, যে আমি কারো কাছে সাহায্য যাব, একমাত্র তুমি রয়েছো, যে আমাকে এই শয়তানদের কাছ থেকে হেফাজত করবে। আমার আল্লাহ ইব্রাহিম খলিলের আগুনে ফালানোর পরে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলে, আমার আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে বললেন, ফেরেশতারা দেখো আমার পাগলা ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। এ ফেরেশতারা তাকা দেখো, পৃথিবীর জমিনে জামানায় আমারকে ডাকার মতো আর কেউ নাই ইব্রাহিম ছাড়া। ওই ইব্রাহিম খলিলকে কিভাবে তারা শাস্তি দিচ্ছে। আব্বা জানরা বাবা জানরা, ফেরেশতা কয়, মাওলা মাওলা, আপনার প্রিয় বান্দা যেহেতু আপনার একাই সে আপনার ইবাদত করে আপনার ডাকে, আপনি তারে কিভাবে বিপদের সম্মুখীন হতে দিলেন গো রব্বুল আলামিন? আপনার তো অনেক ক্ষমতার অধিকারী, আপনি অসীম ক্ষমতার অধিকারী, আপনি চাইলে তারে হেফাজত করতে পারেন। আমার আল্লাহ কয়, তোমরা কি চাও বলো? কয়, আল্লাহ আমরা চাই তারে হেফাজত করেন। আমার আল্লাহ কয়, জিব্রাইল ও জিব্রাইল, আমার ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম যদি তোমার কাছ থেকে কোনো সাহায্য চায় তাইলে তারে সাহায্য কইরো। এমন সময় ইব্রাহিম খলিল অগ্নির মধ্যে জিব্রাইল আমিন আসলেন, ও গো আল্লাহর নবী খলিল, আমার রব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছে। ও গো আল্লাহর নবী খলিল, আপনার কাছে আমার আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহর নবী ইব্রাহিম খলিল কয়, গো আল্লাহর ফেরেশতা জিব্রাইল, কেন আমার আল্লাহ পাঠাইলো? কেন আমার আল্লাহ আপনারে পাঠাইছে? আমার আল্লাহ তো সবই দেখছে, আমাকে কিভাবে তারা শাস্তির আওতায় এনেছে। আমার আল্লাহ তো চাইলে আমার সাহায্য করতে পারত। ইব্রাহিম খলিল কি জিব্রাইল কয়, গো আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আপনি কি আমার কাছ থেকে কোনো সাহায্যের আশা করতে
পারেন। ইব্রাহিম খলিল কয়, তুমি যদি ইব্রাহিম খলিলের কাছে হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আপনি যদি কোনো সাহায্য আমার কাছে চান আমি করতে পারি। আপনি যদি বলেন এই আগুনটা একেবারে পানি শীতল করে দিব। আমার আল্লাহর নবী ইব্রাহিম খলিল কয়, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই কথা আমার আল্লাহ বলছেনি? কয় না না, আল্লাহ বলে নাই। কয় আল্লাহ যা বলছে আপনি তাই করেন। কয় আমার আল্লাহ তো কিছু আমারে বলে নাই, আমারে শুধু আপনার কাছে পাঠাইছে। কি করব সেটা বলে নাই, আপনি যা করতে বলেন আমি তাই করব। কয় আপনি আল্লাহর কাছে যান, আমার রব যদি আমার এইভাবে দেখলে খুশি হয় তাইলে আমি এইভাবে থাকতেই রাজি। আর যদি আমার রব নিজে আমারে হেফাজত করে তাইলে আমি ইব্রাহিম খলিল আমার রব্বুল আলামিনের সাহায্য ছাড়া আর কারো সাহায্যেও আমি ইব্রাহিম খলিল চাই না। আব্বা জানরা রে, বাবা জানরা রে, হযরত জিবরাইল আমিন চলে গেলেন। ওগো রব্বুল আলামিন, আপনার নবী হযরত ইব্রাহিম খলিল আমার কোনো সাহায্য চাই না গো রব। আপনি সাহায্য করলেই নাকি তার সাহায্যের উপকারে আসবে, আপনি সাহায্য করলেই তার সাহায্য লাগবে। অন্য কোনো মানুষের সাহায্য চায় না, অন্য কারো কোনো ফেরেশতা ইত্যাদি অন্য কারো সাহায্য সে চায় না, একমাত্র আপনার সাহায্যই সে সাহায্যের আশা করে। ওই ইব্রাহিম খলিল আল্লাহর নবী অগ্নির মধ্যে ফালাইল নমরুদ। আমার আল্লাহ কুদরতি আওয়াজ আসলো, আরশ থেকে আরশে আজিম থেকে আওয়াজ আসলো, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আয় হায় আয় হায়, প্রচন্ড আগুন, আগুনের জন্য কেউ তাকাতে পারে না। দূর থেকেও এত বেশি দূরে দাঁড়াইছে, প্রায় 24 মাইল দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আগুন, তাকাইতে পারে না। নমরুদ 100 কেমনে দিয়া তাহায়, 100 কেমনে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনে দিল, নমরুদে যখন এইভাবে কান্না ছায়, নমরুদের আশেপাশে যত কর্মচারীরা ছিল সবাই ইব্রাহিমের আগুনের দিকে তাকায়, দেহে পুইরা মরছেনি। নাউজুবিল্লাহ কোন। অথচ ইব্রাহিম খলিলের আগুনে দেওয়ার পরে নমরুদের একটা মায়া ছিল, নমরুদের মায়ায় তাকায়া দেখে ইব্রাহিমের যে আগুনে দিছে ওই আগুনে ইব্রাহিম বসে আছে। আগুন দেখা যায় না, এত আগুন চতুর্পার্শ্বে, কিন্তু ইব্রাহিম খলিলের গা মুবারকে, শরীর মুবারকে আগুন স্পর্শ করে নাই। ইব্রাহিমের পশম মুবারকে একটা আগুনের ছিটা পর্যন্ত লাগে না। আরো জবান কোলে, আরো আওয়াজে। নমরুদের মেয়ে কয়, আব্বা তাকা দেখেন। কয় কি? কয় তাকা দেখেন, আপনি যারে আগুনে দিছেন আব্বা তাকা দেখুন। ইব্রাহিমের আগুনে দিছেন ঠিক, কিন্তু ইব্রাহিমের তো আগুনে ধরে না। আব্বা 24 মাইল দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আগুন ধরাইছেন, ইব্রাহিমের আগুনে দিবেন আব্বা, কিন্তু আগুন তো শীতল হয়ে গেল। ইব্রাহিমের জন্য আগুন তো শীতল হয়ে গেল। আগুনের দিকে তাকা দেখেন, এদিকে ফুলের বাগান হয়ে রয়েছে। ইব্রাহিম দেখেন ফুলের বাগানের মধ্যে খেলা করতেছে। এই অবস্থা। আব্বা যান, বাবা যান, আলোচনার মধ্যখানে যখন সমস্যা হয় তাইলে আলোচনা করা যায় না। বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে আলোচনা করা যায় না, খেয়াল থাকে না। আব্বা জানরা রে, বাবা জানরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীদের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিলেন, ধৈর্যের পরীক্ষা নিলেন। ওই ইব্রাহিম সহ মুসা কালিমুল্লাহ এইরকম আরো অনেক নবীদের থেকে আমার রব্বুল আলামিন আমার মায়ার নবী হায়াতুন নবীর কাছ থেকে অনেক ধৈর্যের পরীক্ষা নিলেন। তবে এমন পরীক্ষা নিয়েছেন
আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে আব্বারে যারা আল্লাহর হাবিব হাদিসে মুবারকায় বলেছে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের জন্য পৃথিবীটা জাহান্নামের ক্ষেত্র স্বরূপ হবে, আর যারা আল্লাহর গুনাহগার বান্দা হবে, আল্লাহর নাফরমান বান্দা হবে, আল্লাহর সাথে বেয়াদবি করবে, আল্লাহর কথা অমান্য করবে, আল্লাহ নামাজের কথা বলছে যারা নামাজে যাবে না তাদের জন্য দুনিয়া জান্নাত। কথা কোন ঠিক কিনা? আজকে তো তাই দেখতেছি, কথা কয় না। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের এক আশিক নাম আবুল হাসান। কি নাম? আবুল হাসান, বাড়ি সেই ইয়ামেন। বাড়ি কোথায়? ইয়ামেনের পাগলা আবুল হাসান আল্লাহর ওলি। আবুল হাসান ইয়ামেন থেকে ছোট্ট একটা বাচ্চা, প্রায় 6-7 বছরের বাচ্চা হবে, তারে নিয়া ইয়ামেন থেকে মক্কায় আসলেন। আসার পূর্বে ছেলেটারে বললেন, আব্বা আমরা এমন জায়গায় যাব যেই জায়গায় গেলে আল্লাহ এবং তার রাসূলের মেহমান হিসেবে স্বীকৃতি পাব। এমন একটা জায়গায় আমরা হাজিরা দিতে যাব, এমন একটা জায়গায় আমরা হাজিরা দিব যেই জায়গায় গেলে আল্লাহ এবং তার রাসূলের মেহমান হিসেবে স্বীকৃতি পাব। আবুল হাসান তবে নবীজির বড় আসে, কেমন আসে? কেন আমরা নবী নবী কই, কেন সুন্নিরা নবী নবী কয়, আর কয় কেন রাত্রবেলা ঘুমায় আর কান্দে, ঘুমানোর পূর্বে আশেকে রাসূল যারা আছে তাহাজ্জুদ নামাজ পড়ে মদিনা ওয়ালার কদমে সালাম জানায়, আছে না নাই? আর নবী নবী বলে কান্দে, এরকম অনেক আশেক আছে। আব্বা জান ওই আবুল হাসান তাদের মধ্যে একজন। আবুল হাসান তার ছোট্ট বাবুটারে নিয়ে মদিনাতে পূর্বে মক্কায় গেলেন। মক্কা শরীফ তাফ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় আমার হাবিবের কদমে গেলেন। আব্বা জান যাওয়ার সময় তিনার হাতে যত দিরহাম ছিল সব টাকাগুলি হারিয়ে গেছে। এখন খাবার কিনে খাবে এমন সামর্থ্য নাই। আবুল হাসান জানিয়েছিল সব হারিয়ে গেছে। আবুল হাসানের 7-8 বছরের বা 6 বছরের একটা বাচ্চা আছে সাথে। বাচ্চাটারে বলছিল, আব্বা আমরা এমন দেশে যাব যেই দেশে গেলে আল্লাহ এবং তার রাসূলের মেহমান হিসেবে স্বীকৃতি পাবো। বাচ্চাটারে নিয়ে রওনা করলেন মক্কাতুল মুকাররমা। আল্লাহর হাবিবের কদমে জামার পূর্বে মক্কায় গেলেন। খানায় কাবা তাওয়াফ কর শেষ হলো। শেষ হওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, নূরের নবীর রওজা মোবারকটা জিয়ারত করবেন। আবুল হাসান চলে গেলেন। যাওয়ার পরে তিনার হাতে যত দিরহাম ছিল সব হারায় গেল। আবুল হাসান এখন দিরহাম পাইতেছে না, হাতে যত টাকা ছিল কোনো টাকা হাতে নাই। আবুল হাসান টেনশনে পড়ে গেল। বাচ্চাটা কয়, আব্বা দুপুরের ওয়াক্ত চলে আসছে। বাচ্চাটা কয়, আব্বা খিদার জ্বালায় প্রাণ বের হয়ে যায়, খাবার নাই। আব্বা আপনি না বলছিলেন আমরা আল্লাহ এবং তার রাসূলের মেহমান? দুনিয়ার নিয়ম হলো কারো বাসায় গেলে গো আব্বা, ও আব্বা মেহমানদারিতে যদি কারো বাসায় আমরা যাই, বাড়িওয়ালা বারবার খবর নিবে, খাবার দাবারের কোনো অভাব থাকবে না। সব সময় খাবার দাবার আমাদের সামনে উপস্থাপন করা হয়। আজকে কেমন জায়গায় আসলাম, কেমন বাড়িওয়ালার কাছে আসলাম, কেমন বাড়িওয়ালার কাছে মেহমান আসলাম। ও আব্বা যে আমরা সকাল না খেয়েছিলাম, দুপুর চলে আসছে, আমাদের খবর নেওয়া হয় নাই। বাবাই কয়, আব্বারে রাত্রবেলা ভিভিআইপি খাবার হবে, টেনশন কইরো না। আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেনের বাসিন্দা, আশিকে রাসূল, ছেলেরে সান্ত্বনা দিলেন, আব্বু সন্ধ্যার সময় ভিভিআইপি খাবার হবে, টেনশন করো না। বাচ্চাটার প্রাণ বের হয়ে যায় এমন অবস্থা। আব্বা বাচ্চাটা কয়, আব্বু আমার প্রাণ বের হয়ে যায়, আব্বা আমার পেটের মধ্যে অনেক খিদা, তুমি তো অনেক বড়, তুমি তো 1-2 দিন না খেয়ে থাকতে পারবা, আর আমার তো 2 বেলা না খেয়ে থাকলে অনেক কষ্ট হবে। আব্বা আমি আর পাচ্ছি না। আব্বু রাত্র যখন হলো, আবুল হাসানের বাচ্চা গিয়ে, আব্বা গো তুমি না কইছিলা খানা আসবে,
কোথায় খানা তো আসে নাই আব্বা, প্রাণ বের হয়ে যায়, খাবারের ব্যবস্থা করুন, না হয় আমরা সেই মদিনা থেকে কোনি আমাদের দেশে চলে যাব। আর আমি থাকতে পারছি না আব্বা, আব্বা আমার দমটা বের হয়ে যাচ্ছে। ছেলে হাউমাউ করে ছোট্ট বাচ্চাদের ন্যায় কান্না করতেছে। আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহির ছেলে কান্না করে আমার মায়ার নবীর রওজা শরীফ সমস্ত মদিনার মানুষ যখন ঘুমিয়ে গেল, ছোট্ট বাচ্চাটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি আমার নূরের নবীর রওজা মুবারকের সামনে গিয়া ডাক দেয়, ওগো মদিনাওয়ালা, আপনি তো বলেছেন আমরা আপনার মদিনায় যারা আসবে তারা আপনি নবীর মেহমান। আমরা গতকাল এই জায়গায় আসছি, আমার ছোট্ট বাবু না কে আছে, আপনি তো খবর নিলেন না, আপনি নবী তো এসে দেখলেন না গো ইয়া রাসূলুল্লাহ। পাগলা আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি এই বলে কাকুতি মিনতি করছে, কানতে কানতে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে কে যেন নূরানি সুরত নিয়ে কয়, পাগলা আবুল হাসান, আমি নূরের নবীর রওজায় আইসা না খায়া আসিস রে পাগলা, আমারে কেন তুই জানাস নাই? আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে আমার মায়ার নবী কয়, আবুল হাসান দে পাগলা তোর হাতটা দে। স্বপ্নের মধ্যে আমার মায়ার নবী একখানা রুটি মুবারক হাতে দিলে, রুটির অর্ধেক খেপ, অর্ধেক খাবার শেষ হওয়ার পরে রুটি মুবারকটা অর্ধেক খাবার শেষ হওয়ার পরে আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন ভেঙে গেল। আর তিনি কাঁদে আর কয়, গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো না গো নূরের নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা? আব্বা সবাই জবান খুলে, জবান একটা বন্ধ রাখবেন না, তাইলে কিন্তু আল্লাহ জবান বন্ধ কইরা দিব, কারণ রসুলের প্রশংসা চলছে, ঠিক কিনা? জবান খুলে সকলে মোহাব্বতে রসুলের দিদারের আশায়, গো নূরের নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো না গো নূরের নবী গো, তুমি প্রেম শিখায়া। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না কেন রইলা না, বলো না গো নূরের নবী গো, তুমি প্রেম শিখায়া কেন রই। আবার স্বপ্ন ভেঙে গেল। আবুল হাসান কাঁদে, বাচ্চারে কয়, আব্বু নাও 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 খাবার নাও। আব্বাই খাবার কোথা থেকে পাইছো? আব্বা বাচ্চাটাই রুটিটা খাওয়ার পরে কয়, আব্বা জীবনে অনেক রুটি খাইলাম, এই 7-8 বছরের মধ্যে আপনি আমারে যা কিছু খাওয়াইছেন গো আব্বা আমি খেয়েছি। আর আবুল হাসান বাচ্চারে কয়, আব্বু রুটিটা খাইছো বুঝছনি? আমার জীবনে অনেকবার রুটি খাইছি তোমার আব্বা, আমি এমন স্বাদ কখনো পাই নাই। কেন জানুনি? কারণ এই রুটি দুনিয়ার কোনো বাবর সে আমার হাতে বানায়া দেয় নাই, স্বয়ং আল্লাহর হাবিব হাত মুবারক দ্বারা এই রুটি আমারে দিয়া গেছে। আব্বা নবী দেখতে কেমন? আবুল হাসান হাউ মাউ করে কেঁদে কয়, বাবু রে, ওরে বাবু নবী তো দেখো না,
দেখলে তুমি বুঝতা আমার নবী কেমন। আকাশের পূর্ণিমার চাঁদ আমার মদিনাওয়ালার কাছেও হার মেনে যাবে। আমার মায়া নবী এত সুন্দর চেহারার অধিকারী। আমার মায়ার নবী বললেন, যারা আমারে স্বপ্নে দেখবা তোমরা মনে রাখো আমার সুরত শয়তান ধরতে পারে না। ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্সালু ফি সুরতি, শয়তান আমি রাসূলের সুরত ধরতে পারে না। ওই আল্লাহর হাবিব বলেন, যারা আমারে স্বপ্নে দেখবা, সত্যি স্বপ্নে দেখবা, কারণ আমার সুরত শয়তান ধরতে পারে না। কারণ শয়তানেও তো স্বপ্ন দেখায় কিনা? শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আসে না? নাই আসে না? এই জন্য আমার মায়ের নবী বললেন, আমারে যারা স্বপ্নে দেখবা সত্যিই দেখবা, আর আমারে যদি একবার দেখা ফালাও জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। আরো জবান খুলে আমার ভাই চলে আসবে, আমি শেষ করে দিব এই গজলটা পড়ে আমার ভাই চলে আসবে। তবে একটা জিনিস মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কিনা? লাগবে কিনা? বাবা মার খেদমত লাগবে কিনা? বাবা মার খেদমত করবেন, অন্যের হক নষ্ট করবেন না। নাকি নষ্ট করা যাবে? মানুষকে কষ্ট দেওয়া যাবে? জবানের হেফাজত করা যাবে? জবানের আল্লাহ 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 হুশারে আলাইছে রে, হুশারে আলাইছে রে। আমার জালা জুরায় না, আজালা জুরায় না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে। ওরে আমার জালা জুরায় না, আজালা জুরায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা দিও তুমি আমারি, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। নবীরে ভালোবাসতে চাননি? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? তাহলে মনে রাখবেন, নামাজ তো পড়বেন, আগে ইমানটা মজবুত করতে হবে। কথা ঠিক কিনা? ইমান ছাড়া নামাজের কোনো দাম? কোনো দাম? ইমানই হচ্ছে আমার কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ কোন? বাপ মরছে যদি গায় বাপ মরছে সুবহানাল্লাহ কই লইব, দাদাই মরছে সুবহানাল্লাহ কই লইব, আলহামদুলিল্লাহ কই লইব। কি পড়তে হবে? তো ঠিক জায়গায় ঠিক কথা কইতে হইব। তাব্বাজান আমার, বাবাজান আমার, মনে রাখবেন নামাজ হবে না যদি আপনি ইমান না আনেন। ইমান ছাড়া যতই ইবাদত করেন না কেন, মাথার মধ্যে দাগ ফালাইয়া ফেলেন, তারপরে আপনার নামাজ কবুল হবে যদি ইমান না থাকে। এই জন্য আমার রসুল বলেছেন, বুখারীর হাদিস, যে আল্লাহর হাবিবের ভালোবাসার নামই হচ্ছে ইমান। সুবহানাল্লাহ কোন? আরো জবান খুলে সুবহানাল্লাহ। আমার হাবিবের ভালোবাসার নাম কি? বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? অন্যের হক নষ্ট করা যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজি হবেন না, লোক দেখানো ইবাদত করবেন না।